কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তো ছাদ বাগানের কি অবস্থা দেখতে গেলাম ছাদে। ছাদে যে দেখি পুরা সব গাছ ভিজে, আর ছাদে তো পানি জমে একদম শ্যাওলা পড়ে গেছে। খুব সাবধানে হাঁটাচলা করতে হচ্ছিল, আর গাছগুলো তো মনে হচ্ছিল গোসল করে আছে। অবশ্য যখন গেছি তখনও টিপটিপ বৃষ্টি ছিল। আর এই যে হচ্ছে না থেমে থেমে বৃষ্টি, এরকমই। আমরা ছাতা নিয়ে ঘুরতেছিলাম, আর এই দেখেন পুরা গাছগুলা কি সুন্দর দেখা যাচ্ছে। আর টবগুলা ভরে ভরে পানি। কি করব, কয়েকটা টবের পানি একটু ফেলে দিয়েছি, আর বাকিগুলা তো ভেজা ছিল, পানি ছিল না। এই তো আমার গাছগুলো এই বৃষ্টিতে একটা জিনিসই ভালো হয়েছে, সবজি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে। অনেক ফুল আসছে ধুন্দুল গাছে। আমার ধুন্দুল গাছ, সিম গাছ, তারপরে হচ্ছে বরবটি গাছ, সবগুলোই আলহামদুলিল্লাহ খুব ভালো মতো হয়েছে। বরবটি হয়েছে কয়টা, আর এই ধুন্দুলটা দেখেন কি সুন্দর, একদম বড় হয়ে এই জায়গাটায় হয়ে আছে। দেখতে এত ভালো লাগতেছিল, মানে নিজের হাতে লাগানো গাছের সবজি দেখতেই ভালো লাগে। আর এই যে এখানে বরবটি, এটা শুকায়ে গেছে, তারপর আমি ছিঁড়ে নিয়ে যাব। আরও বরবটি আছে, কিন্তু বরবটির একটা সমস্যা হচ্ছে গায়ে ছোট ছোট পিঁপড়ার মতো পোকা লেগে যাচ্ছে, যার ফলে বরবটিগুলো স্বাস্থ্যবান হচ্ছে না। কিছু একটা করতে হবে, দেখি সবার সাথে আলাপ করে কোনো একটা স্প্রে দিতে হবে যাতে পোকাটা না লাগে। তারপরে উপরে ছাদে গেলাম, লেবু গাছ, লেবু গাছ তো শেষ, লেবু নাই এখন। লেবু গাছটা সুন্দর আছে, ইনশাল্লাহ আবার হবে। আর এই যে করলা গাছে, করলা কদিন আগে খেয়েছি, এখন একটা করলা ছিল পেকে, ওইটা ঝুলতেছে, পাখিতে খেয়ে গিয়েছে। আর আমড়া গাছটা কি বলবো, আমড়া গাছে আবারও আমড়া আসতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাস্ট কয়দিন আগেই আমড়াটা খেলাম, 1-2 মাস হবে, তারপর পরই আবারও দেখি ফুল আসছে। আবার এই যে কয়টা আমড়াও ধরেছে, আমি যে এত খুশি হয়েছি আমড়া দেখে, মাশাআল্লাহ। আর এই যে আমাদের শাক, এই শাক 2-3 বার নিয়ে খেয়েছি। শুধু এই শাকে হয় না, সবুজ শাক, এটা সাথে পুঁই শাক, তারপরে কলমি শাক আছে, আলুর শাক আছে, সবগুলা নিয়ে তারপরে খাই মিশাই। আর এগুলা যেহেতু একটু লম্বা হয়েছে, ভাবতেছি একটু ডাটার মতো হোক, তারপরে তুলে খাবো। আর এই দেখেন ওয়েদারটা কি সুন্দর, গ্লুমি ওয়েদার। যদিও এটা আমরা তো ঘরে বসে দেখতে ভালো লাগে, তবে যেখানে অতিবৃষ্টির ফলে বন্যা হচ্ছে সেই জায়গাটা দেখতে ভালো লাগে না। আসলে খারাপই, যাদের কষ্ট হচ্ছে তারাই বুঝতেছে। আমাদের আরামে ঘরে বসে থাকে, বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে, তবে অতিবৃষ্টিও ভালো না, খুব সব দিক দিয়েই সমস্যা। অবশেষে এই যে ধুন্দুলটা আমি তুলেই ফেললাম, এটা বড় হয়েছে, এটা রান্না করে খেতে হবে। কী যে ভালো লাগে নিজের গাছের সবজি যখন নিজের হাতে তুলে রান্না করে খাওয়া হয়, এটার মতো শান্তি বোধহয় আর কিছুতেই নাই। যেহেতু ছাদ সবার থাকে না, তো ছাদ না থাকলে কি হবে, একটুখানি বারান্দা তো সবারই আছে। যাদের বারান্দা আছে অ্যাটলিস্ট বারান্দায়ও কিছু লাগাইতে পারেন, বেশ ভালো সবজি হয়, কিন্তু একটু সামান্য যত্ন করলেই হয়। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার ছাদ বাগানের সবজি, কয়েকটা বরবটি আর এই ধুতলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।